প্রকৃত অর্থে কি হয়েছিল আজকে বিমানবন্দরে? এনসিপি নেতারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, এই অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেছেন, তাদের রিপোর্ট, তাদেরকে নিয়ে নিউজ বর্জন করেছে এবং সবাই একযোগে বর্জন করেছেন। সেই ঘটনা আমরা দেখেছি। সাথে সাথে এনসিপির পরবর্তীতে টনক নড়তেও দেখলাম। এনসিপি এই ব্যাপারের জন্য দুঃখ প্রকাশ করলো, দোষীদের শাস্তি দেওয়ার জন্য ঘোষণা দিল, কিন্তু কারা দোষী তারা তো জানে। সেই ব্যাপারে এনসিপির কোনো ধরনের কোনো পদক্ষেপ আসলো না। বিমানবন্দরে আজকে যেটা দেখলাম, ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে সাংবাদিকদের এমন কথাও বলতে শোনা গেল যে এখনো 1 বছরই হয়নি বয়স, মাত্র কয়েক মাস বয়স হয়েছে, এখনই এই অধ্যত্ব। আরেকজন সাংবাদিককে বলতে শোনা গেল যে ক্ষমতায় না যেতেই সাংবাদিক পেটায়, ক্ষমতায় গেলে এরা কি করবে। এরকম অভিযোগ, এই অভিযোগ কিন্তু অনেক বড় অভিযোগ। প্রকৃত অর্থে কি ঘটেছিল বিমানবন্দরে, কেন সাংবাদিকরা এনসিবিকে বয়কট করলো, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। প্রকৃত তথ্যটা আদতে কি সেটার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে সকাল থেকে এনসিপিকে নিয়ে, সাংবাদিকদের নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে। সকাল 10টার একটু আগে বিমানবন্দরে ঘটে যাচ্ছে তাই একটা ঘটনা। সেখানে এনসিপির নেতাকর্মীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে, সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত সাংবাদিকরা, বাংলাদেশের যত সাংবাদিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তারা সবাই এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছে। কি সেই সংবাদ সম্মেলন? যুক্তরাষ্ট্র সফর থেকে, জাতিসংঘ অধিবেশনের সফর থেকে আজকে প্রধান উপদেষ্টা সহ এনসিপির যে 2 জন, আক্তার এবং তাসনিম যারা, এই 2 জন ফিরছিলেন, তারা ফিরে তাদের কি মতামত দেয় সেই ব্যাপারে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। সেই অপেক্ষারই এক পর্যায়ে এই ঘটনাটা ঘটে। ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে ইত্তেফাক বলছে, বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের। কি ঘটেছিল? যেটা বললাম যে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা দলের সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। আজ সকাল 10:45টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে। তখনও আক্তার হোসেন এবং তাসনিম জারা সেই জায়গায় উপস্থিত হননি। ঠিক সেই সময় এনসিপির পক্ষ থেকে পরবর্তীতে এক বিবৃতিতে সেই সময়ের ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, ব্যাপারটাকে নিন্দনীয় বলেছে এবং বলেছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটা তারা জানিয়েছে। কিন্তু দায়ীরা কারা সেটা তারা নিশ্চিত করেই জানে। সেই ব্যাপারে একেবারে নির্দিষ্ট কোনো পদক্ষেপ তারা এখনও ঘোষণা করেনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সহ 6 জন, তারাই ফিরেছিলেন বিমানবন্দরে। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক যেটা জানান, হুমায়ুন কবির অর্থাৎ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির, হুমায়ুন কবিরের সাক্ষাৎকার পর্ব চলছিল। হুমায়ুন কবিরের কথা শুনছিলেন সাংবাদিকরা, তার কথা রেকর্ড করছিলেন। তার কথা বলার সময় আক্তার হোসেন এবং তাসনিম জারাকে ফুল দিয়ে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা উচ্চস্বরে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যাচ্ছিল, মুহুর্মুহুর স্লোগান দিচ্ছিল। সেখানেই যখন হুমায়ুন কবিরের সাক্ষাৎকার পর্ব চলছে, সাংবাদিকরা তাদেরকে স্লোগান থামাতে বলে, স্লোগান আসতে দিতে বলে, কারণ এই রেকর্ডিংয়ে সমস্যা হচ্ছে। পুরোটাই তাদের স্লোগান আসছে, তার হুমায়ুন কবিরের কথা আসছে না। একাধিকবার বলার পরে তারা আবারও অধ্যত্ব প্রকাশ করে এবং ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগান আবারও মুহুর্মুহু আরও উচ্চস্বরে দিতে
দিতে থাকে, সেটা একজন সাংবাদিক আবারও স্পেসিফিকভাবে নিষেধ করলে তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়, তাকে ঠেলে ওখান থেকে বের করে দেওয়া হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এনসিপি নেতারা খুবই ক্ষিপ্ত ব্যবহার সাংবাদিকদের সঙ্গে করেন, সেই দৃশ্যের বর্ণনা দিয়েছেন সাংবাদিকরা। সেখানে পরবর্তীতে যখন সাংবাদিকরা তাদের এরপরেই হুমায়ুন কবিরের পরেই আক্তার এবং তাসনিম যারা আসবেন তাদের সাক্ষাৎকার নেবে সাংবাদিকরা, সেই পর্বটা তারা বর্জন করে হুমায়ুন কবিরের সাক্ষাৎকারের ওই অংশ থেকেই তারা সেখান বিমানবন্দর ত্যাগ করে। সমস্ত সাংবাদিককে পরে ছড়িয়ে পড়া বিভিন্ন গণমাধ্যমের লাইভ থেকেও আমরা দেখেছি, কালের কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমের লাইভে আমরা দেখেছি সাংবাদিকরা সেই জায়গা ছেড়ে রাস্তায় এসে গাড়িতে করে যে যার মতো করে ফিরে যাচ্ছে। সেখানে সাংবাদিকরা বলেছেন যে 2 ঘন্টারও বেশি সময় ধরে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাদের জন্য, তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তাদের নিউজ করার জন্য, আর তারাই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, আমাদের গায়ে হাত তোলে। আমরা যে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, সেটার কোনো মূল্য তাদের কাছে নেই। আমরা তো তাদের নিউজ করতেই এসেছি। তারা নিউজ করাতে চাই, টেলিভিশনের চেহারা দেখাতে চাই, কিন্তু আবার দুর্ব্যবহার করার ব্যাপারে কোনো ছাড় দেয় না। একজন সাংবাদিক বলেছেন, ক্ষমতায় আসার আগেই যদি সাংবাদিকের গায়ে হাত দেয় তাহলে ক্ষমতায় আসার পরে এরা কি করবে। আরেকজন বলেছেন যে মাত্র তো কয়েক মাস হলো, 1 বছরও এখনো হয়নি, মাত্র তো কয়েক মাস হলো তারা শুরু করেছে, এখনই যদি এই ব্যবহার হয়, এখনই যদি সাংবাদিকের গায়ে হাত তোলে, তাহলে পরবর্তীতে এদের অবস্থা কি হবে সেই ব্যাপারে খুব সহজেই অনুমান করা যায়। এরকম মন্তব্য, ক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের করতে দেখা গেছে অন ক্যামেরায়, অন রেকর্ড। এনসিপি এখন দেখা যাক যে কি ব্যবস্থা গ্রহণ করে এবং সাংবাদিক যারা সেখানে ছিলেন তাদের কাছে একেবারে লিখিতভাবে ক্ষমা চান কিনা, এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করেন কিনা, নাকি একটা শোকজ দেবে, লোক দেখানো শোকজ, যেটা এর আগে আমরা বহু ক্ষেত্রে দেখেছি তারা শোকজ দেয়, যখন সেই আলোচনাটা থেমে যায় কিছুদিন পরে সেই শোকজ আবার প্রত্যাহার করা হয়, বহিষ্কার করে, কিছুদিন পরে আলোচনা থেমে যাওয়ার পরে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়ে আবার দলে তাকে নেওয়া হয়। এরকম বেশ কয়েকবার কয়েকটা ঘটনা এনসিপি ঘটিয়েছে। এবারও কি সেরকমটাই ঘটবে? তাদের বিরুদ্ধে সাংবাদিকদের যে বড় অভিযোগটা, সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই যদি সাংবাদিক পেটায় এরা, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি করবে? এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।